এটাতে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, কারণ ওই আগের ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে গেছিল, এত লং ভিডিওতে গেলে লাস্টের দিকে তখন এই জিনিসটা খুঁজে পাওয়া যেত না, যার কারণে আমি আলাদাভাবে দেখাই। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, সাইকোলজিক্যাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস বলা হয়। এটার ফিল্টার হিসেবে যত কিছু ছিল সেটা তো আগের এসে দেখালাম। তো এটাতে আপনারা সবাই লক্ষ্য করেন, এন্ড এটাকে আমরা সেটআপ হিসেবেও নাম দিতে পারবো। তো এই সাইকোলজিক্যাল প্যাটার্নস এর মধ্যে বুলিশ আলাদা রয়েছে, বিয়ারিশ আলাদা রয়েছে। আমরা ফার্স্টে বুলিশ গুলো দেখে নিই, ঠিক আছে? বুলিশ গুলো দেখার জন্য আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম, এগুলো খাতাতে নোট করে নেবেন। ফার্স্টে দেখবো হচ্ছে আমরা কিছু বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্নস। এটা হচ্ছে বুলিশ, আর লিখলাম না, শুধু বুলিশই লিখলাম, বুলিশ সাইকোলজিক্যাল ক্যান্ডেলিস্টিক, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, বুলিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, বুলিশ প্যাটার্নস। তো এটার মধ্যে আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের ওয়ান 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 নাম্বারের মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখবো হচ্ছে মার্কেটে কি একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল হওয়ার পর দেখবো কি যে পরবর্তী কি আসবে, রেড ক্যান্ডেল আসবে। কিন্তু পরবর্তী যে রেড ক্যান্ডেল আসবে সেটা কি করবে, এই রেডের যেটা লো সেটাকে একটু ব্রেক করবে, না তো ব্রেক করতে পারবে না, এরকম একটা অবস্থায় থাকবে। যখন আমরা এরকম কোনো প্যাটার্ন পাবো, পরবর্তী কি আসবে, একটা গ্রিন ক্যান্ডেল আসবে। এই চতুর্থ নাম্বার যেটা ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের মূলত এন্ট্রি। এই ক্যান্ডেল আমরা কি করব, এন্ট্রি ভাই নিব। এগুলা কি শিওর শর্ট? এগুলা কি শিওর শর্ট? হ্যাঁ, এগুলো শিওর শর্ট হিসেবেও ব্যবহার করতে পারেন, এছাড়া ফিল্টার হিসেবে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো, ট্রেন্ডি মার্কেট, আর যে টপিকটা পার্ট ওয়ানে দেখালাম সেটা যদি ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। কারণ আমাদের নিচে এখানে কি রয়েছে, লেভেল রয়েছে। এখন এখানে এই লেভেল যেটা রয়েছে, পরবর্তী এটাকে যদি ব্রেক করে পরবর্তীর সাথে সাথে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি, যেটা বললাম। আর যদি আরেকটু ব্রেক করে তখন আপনি ফিল্টার হিসেবে আগের টপিকটা ব্যবহার করতে পারেন। কারণ এগুলো পুরোপুরি ভাবে সাইকোলজিক্যাল একটা বিষয়, যেটা চোখের সামনে বারবার হয় তাই দিচ্ছি। আপনারা ব্যবহার করবেন, যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এন্ড এই জায়গাতে এটা আরো সুন্দরভাবে কাজ করবে যদি দুইটা রেড ক্যান্ডেল মিলেও যদি গ্রিনের যেটা লো সেটাকে যদি ব্রেক করতে না পারে, তখন বায়ার্স আসার সম্ভাবনা কি আরো বেশি বেড়ে যায়। আর দুইটা রেড ক্যান্ডেল মিলে যখন এই বায়ার্সের যেটা লো সেটাকে যখন ব্রেক করে, তখন কি হতে পারে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি, যেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। কিন্তু সে কি করতে পারে, সে একটু আপে গিয়ে এই লেভেলকে টাচ করে কিন্তু আবার ডাউনেও চলে আসতে পারে। কিন্তু এখানে রিট্রেসমেন্ট যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেল আসার সম্ভাবনা কন্টিনিউ করার থেকে একটু বেশি, যার কারণে এটা এখানে আঁকায় দেখানো হলো, ঠিক আছে? এরপর হচ্ছে আপনাদের দুই নাম্বারে যে বিষয়টা দেখবো সেটা হলো কি আসবে, ফার্স্ট অফ অল গ্রিন ক্যান্ডেল আসবে, কিন্তু এবার আসবে কয়টা, দুইটা গ্রিন ক্যান্ডেল আসার পর পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসবে। কি আসবে, পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসবে, কিন্তু রেড ক্যান্ডেল কি করবে না, এই গ্রিনের যেটা লো সেটাকে ব্রেক করতে পারবে না। কি করতে পারবে না, গ্রিনে যেটা লো সেটাকে ব্রেক করতে পারবে। যখন ব্রেক করতে পারবে না, পরবর্তী আবার কারা কন্ট্রোলে আসবে, বায়ার্সরা কন্ট্রোলে আসবে। এবং এই জায়গাতে আমাদের এন্ট্রিটা কোনটা থাকবে, এই চতুর্থ নাম্বার ক্যান্ডেলটা থাকবে হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি, 3 নাম্বার। আমি এখানে দিচ্ছি, আপনারা এটা ইউজ করবেন, ব্যবহার করবেন, মার্কেটে কাজ করার পর আমাদেরকে জানাবেন, কারণ এগুলো সাইকোলজিক্যাল প্যাটার্ন। এরপরে দেখবো হচ্ছে ফার্স্ট অফ অল আসবে কি, একটা রেড ক্যান্ডেল, এরপরে আসবে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। কিন্তু গ্রিন ক্যান্ডেলটা কি করবে, রেডে যেটা হাই সেটাকে ব্রেক করতে পারবে না। যখন হাইকে ব্রেক করতে পারবে না, গ্রিন ক্যান্ডেলের যেহেতু ক্লোজিং কোনটা, এটা যেহেতু ক্লোজিং, সেখানে একটা রেড ক্যান্ডেল ওপেন হবে, কিন্তু রেড ক্যান্ডেলটা আবার গ্রিন ক্যান্ডেলের 50%-এর নিচে আসতে পারবে না। কি করতে পারবে না, 50%-এর নিচে আসতে পারবে। যখন 50%-এর নিচে আসতে পারবে না, তখন পরবর্তী কারা আসবে, বায়ার্স আসবে। কি বায়াস। আসবে, বায়ার্স আসবে। এবং এই যাতে আমরা আমাদের এন্ট্রিটা কোনটা হবে, এই চতুর্থ নাম্বার ক্যান্ডেলে হচ্ছে আমাদের এন্ট্রিটা থাকবে। এটা যদি পুরোপুরি সেটআপ মিলে তাহলে ট্রেড করবেন, তাছাড়া কিন্তু করবেন না, ঠিক আছে? পুরোপুরি সেটআপ মিলতে হবে, সাইকোলজিক্যাল প্যাটার্ন পুরোপুরি সেটআপ মিললেই কাজ করবে। আর যদি না মিলে, তখন ওই পার্ট ওয়ান ক্লাসে যে টপিক দেখালাম সেই অনুযায়ী কাজ করবেন, ব্রেকআউট ব্রেকডাউনের উপরে, রিসপেক্টের উপরে, সেফটি মার্জিন ইউজ করে। ক্লিয়ার? আর আমাদের রাস্তার অভাব নেই, আমরা সবকিছু ব্যবহার করতে পারি। এরপরে দেখবো কি যে পরবর্তী মার্কেট আপে যাচ্ছে, আপে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম কি যে একটা রেড ক্যান্ডেল আসলো, কিন্তু রেড ক্যান্ডেলটা কি করলো, গ্রিনের 50% নিচে আসতে পারলো না। যখন 50% নিচে আসতে পারলো না, তার মানে এখানে কি লেভেল রয়েছে, অর্ডার ব্লক লেভেল রয়েছে। পরবর্তী কি আসবে, পরবর্তী বায়ার্স আসবে। এবং এটা আসার সম্ভাবনা কি, অনেকটা বেশি, যেটা দেখালাম। এবং এই জায়গাতে আপনারা কি হিসেবে কাজ করতে পারবেন, উপরে লেভেল আঁকিয়ে ব্রেকআউটের উপর, রিট্রেসমেন্টের উপর কাজ করতে পারেন। কিন্তু একটা রেট যদি আসে এবং সেটা যদি 50%-এর নিচে যেতে না পারে, এটা সাইন অফ কি, সেলার্সরা দুর্বল। পরবর্তী মার্কেট কি করবে, আপে যাবে। পরবর্তী মার্কেট কি করবে, আপে যাবে। চতুর্থ নাম্বার ক্যান্ডেলে এন্ট্রি,
ওকে, রেটটা যদি উইক রাখে, উইক থাকলে উইক থাকুক সমস্যা নেই, আমরা দেখবো যে 50%-এর নিচে আসতে পারছে কি পারেনি, ঠিক আছে। যদি আচ্ছা উইক থাকে তখন আমরা গ্রিনের উপরে কি আঁকাবো, স্ট্রং লেভেল আঁকাবো, তারপর ব্রেকআউট ব্রেকডাউনের উপর কাজ করব। অভাব নেই আমাদের, সাইকোলজিক্যাল প্যাটার্নসের অভাব নেই, আমরা একটা না তো একটা মিলবেই, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এটাই হচ্ছে মূলত বিষয়। এন্ড এই জিনিসটা হচ্ছে ইজি বিষয়, যে জিনিসটা বুঝালাম ওটা হচ্ছে মূলত মেন বিষয়, বুঝলেন। এই যে সাইকোলজিক্যাল প্যাটার্ন যেগুলো দিচ্ছি, বুঝলেন, এগুলোকে আরেকটা নাম হচ্ছে ইজি প্রেডিকশন বলা হয়। ইজি প্রেডিকশন মানে যারা একেবারে নতুন, অত কিছু বুঝে না, এগুলো ধরিয়ে দেওয়ার পর যখন মার্কেটে কাজ করে প্রফিট করে তখন বলে ভাই হেভি ভালো কাজ করছে, এগুলো হচ্ছে ইজি। এটা আপনাদেরকে আগে দেওয়ার দরকার ছিল, তারপর আপনাদেরকে এটার ডেফিনেশন, এটার ফরমেশন, এটার ফিল্টার, এটার পারফরমেন্স সবকিছু আপনাদেরকে ওটাতে পরে বোঝাতে হতো, কিন্তু এই জিনিসটা আমি আগে দিলাম না, পরে দিচ্ছি। এর মধ্যে আপনারা নিজেরা ফিল্টার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আমি যেটা ওটা দেখালাম না, ওটা হচ্ছে মেন, ওটা থেকে এই সবগুলো হয়েছে, বুঝতে পারছেন। ওই ফরমেশন থেকে ওটা হচ্ছে মূলত কি, ওটা হচ্ছে থিম, ওটা হচ্ছে ন্যাচারাল, ওই ন্যাচারাল জিনিস থেকে ওটাকে খাটিয়ে খাটিয়ে মার্কেটে কাজ করে করে বিভিন্ন ধরনের এরকম পেয়েছে, বুঝতে পারলেন। আমার কথা কি মাথার মধ্যে ঢুকছে? জি ভাইয়া। হ্যাঁ, এটার বিয়ারিশটা দেখিয়ে দিই, এটার বিয়ারিশ কিছু দেখিয়ে দিই। বিয়ারিশটা কি হবে, ফার্স্টে আসবে হচ্ছে আপনার রেড ক্যান্ডেল। এটা কিন্তু আপনারা নিজেরা আরো সুন্দরভাবে ফিল্টার করে এটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন। নিজেরা যখন মার্কেটে কাজ করবেন তখন যেরকম ক্যান্ডেল দেখবেন চোখের সামনে সেরকম দেখে কাজ করতে হবে। দেখা গেলে গ্রিন আসলো, পরের গ্রিনটা যখন এটাকে ব্রেক করে দিল, এটা তার হাই না, পরবর্তী কি ক্যান্ডেল আসবে, রেড ক্যান্ডেল আসবে। এন্ট্রিটা কোন ক্যান্ডেলে হবে, এই ক্যান্ডেলে, ঠিক আছে। এরপর আমরা দেখব, আসবে হচ্ছে আবার একটা রেড ক্যান্ডেল আসবে, সরি, এরপর একটা গ্রিন আসবে, কিন্তু গ্রিনটা কি করবে, এই যে হাইটা, সে হাইকে ব্রেক করতে পারবে না, এই হাইকে ব্রেক করবে। এই হাইকে যেহেতু ব্রেক করলো, পরবর্তী কি আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইজি প্রেডিকশন বলা হয়। আমি দিয়ে দিচ্ছি যাতে মার্কেটে যখন আপনারা কাজ করবেন তখন যাতে চোখের সামনে পড়লে যাতে কাজ করতে পারেন। এগুলো বিভিন্ন ধরনের হতে পারে, ছোট ছোট ক্যান্ডেলে হতে পারে, বড় বড় ক্যান্ডেলে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে। পরবর্তী বায়ার্স আসলো, আপে যেতে পারলো না, কার আসবে পরবর্তী, সেলার্স। ওকে, এগুলো না দিলেই হতো, কারণ আপনাদেরকে যেভাবে দেখানো হলো মূল কনসেপ্ট আপনাদেরকে শিখিয়ে দেওয়াই হয়েছে। কনফিউশনে পড়ে যেতেছি ভাইয়া। না না, কনফিউশন বলতে কিছু নাই। এ দেখেন তিনটা রেড আসলো, 3 ব্ল্যাক, একটা গ্রিন আসলো, পরবর্তী আবার রেড। এ দেখেন তিনটা গ্রিন দেখার পর আমি একটা রেডের জন্য ট্রেড করলাম না, তারপর যখন রেডটা শেষ হয়ে গেল তখন গ্রিনের জন্য আমি আবার আপে ট্রেড করলাম না, দেখলেন না একটু আগে কাজ করছিল। জি ভাই। এখন এগুলো যে দেখানো হলো এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এটা হচ্ছে ইজি বিষয়, একেবারে ইজি, যেটা আঁকিয়ে দেখলাম এটা ইজি, যাতে চোখের সামনে পড়ে তাই। হ্যাঁ, এন্ড এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, এন্ড এটা যেটা মূল কনসেপ্ট বা যেটা ফরমেশন সেটা আপনাদেরকে দেওয়া হলো আগের পার্টে। ওটা যদি ক্লিয়ার হয়, ওটা যদি পুরোপুরি ক্লিয়ার হতে পারেন, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। কি করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, বুঝতে পারলেন। কিন্তু এটা যেটা দেখানো হলো এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যারা ওই পার্টে কিছু বুঝতে পারেননি তারা এটা দেখে মিলাবে আর ট্রেড করবে, মিলাবে আর ট্রেড করবে, বুঝতে পারলেন। এখন এটার জন্য কাজ ভাইয়া করার জন্য, কালকে কি আমাদের ক্যাপ দিবেন? হ্যাঁ কালকে দেখি একটা গ্যাপ দিব। এখানে যেটা বুলিশের গুলো দেখানো হলো, কি হলো, বুলিশের জন্য যেগুলো দেখা হলো সেগুলো শুধুমাত্র আপ ট্রেন্ডে কাজ করবেন, আর যেগুলো বিয়ারিশের গুলো দেখানো হলো সেগুলো কি করবেন, শুধুমাত্র সেলের জন্য কাজ করবেন। মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবেন, প্যাটার্ন গুলো ম্যাচ করবেন, আর বুলিশের গুলো বুলিশের জন্য আপে ট্রেড করবেন, আর বিয়ারিশের জন্য বিয়ারিশের গুলো আপে ট্রেড করবেন। যারা একেবারে মনে করেন, মানে কি বলবো, যাদের মাথার মধ্যে ঢুকছে না তাদের জন্য, আর প্রথম পার্টে যাদের মাথার মধ্যে তাহলে সবকিছু ভাইয়া ঢুকছে আর তাদের ক্লিয়ার। অ্যাকুরেসি আরো বেড়ে যাবে আর কি তাহলে। হ্যাঁ, এটা দেখালাম যাতে একটু
ইজি মনে হয়, কারণ ওটা তো মূল কনসেপ্ট দেখাইছি না। কনসেপ্ট দেখানোর পর মার্কেটে গিয়ে মিলাতে যদি অসুবিধা হয়, নিজে থেকে কিছু আঁকিয়ে দেখিয়ে দিলাম, বুলিশ বিয়ারিশ। এন্ড মূলত বিষয় একটাই কি, যে গ্রিন হবে যখন, হঠাৎ করে যদি একটা রেড পাই, রেড পাওয়ার পর দেখতে হবে সে 50% নিচে আসতে পারলো কিনা, আর এই গ্রিনের উপরে কোনো শ্যাডো আছে কিনা। তার মানে কি, পরবর্তী একটা কি গ্রিন আসবে। কি আসবে? গ্রিন আসবে। যখন গ্রিন আসবে, গ্রিন এটাকে ব্রেক করতে পারছে কিনা, যদি ব্রেক করে দেয় তাহলে কি আসবে? রেড আসবে। আর যদি এই গ্রিনটা যেটা ব্রেক করলো, সে ব্রেকটা যদি অল্প একটু হয়, তাহলে কি হতে পারে, যে এতটুকু জায়গা পূরণ করে আপে চলে যেতে পারে। বা মার্কেট আপে যাওয়ার সময় যদি উপরে কোনো শ্যাডো পায়, তখন সে কি হতে পারে, জোন আঁকিয়ে নিতে পারি। পরবর্তী যদি কোনো একটা রেড আসে, তার মানে কি এনে সাপ্লাই এরিয়া রয়েছে, সেলার্স রয়েছে, তাই রেড আসলো। পরবর্তী যদি একটা গ্রিন আবার সেই জায়গাতে যায়, যে ক্লোজিং হয়, এটা উইক হওয়ার কারণে মার্কেট কি করবে? কন্টিনিউ করবে, তাই না? এটারই আবার আরেকটা ভাবে কি দেখালাম, যে মার্কেট কি হতে পারে, যে মার্কেট ডাউন ট্রেন্ড হতে পারে। ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেডের পরই যদি গ্রিন দেখাবে, আর একটা রেডই নিলাম। পরবর্তী যদি একটা গ্রিন দেখি, গ্রিন যদি এটাকে ব্রেক করে, পরবর্তী কি আসার সম্ভাবনা বেশি? আবার একটা গ্রিন এসে জায়গা পূরণ করে আপেও চলে যেতে পারে, কন্টিনিউ সিগন্যালও দিতে পারে। বা পরবর্তী একটা কি আসতে পারে, একটা রেড আসতে পারে, যে গ্যাপটা পূরণ করে থেকে গেলে তার পরবর্তীতে আবার একটা গ্রিন আসতে পারে। আর সে যদি এই জায়গাটা যদি পূরণ না করে যদি একেবারে ডাউনে চলে আসে, তখন কি হতে পারে, যে 50% নিচে আসছে কিনা সেটা দেখতে হবে। যদি না আসতে পারে, তখন আবার কি আসতে পারে, আবার গ্রিন আসতে পারে, তখন আবার এখানে আমরা লেভেল আঁকিয়ে নিতে পারি, তাই না? সবকিছু মিলে কিন্তু একই জিনিসই হচ্ছে। বা জি ভাই। পরবর্তী এই গ্রিনের পর যদি আবার যদি কোনো একটা রেড দেখি, যে একটা রেডে এটা ব্রেক করতে পারলো না, গ্রিন আসলো না, আর একটা রেডে যখন ব্রেক করলো, তখন এখানে লেভেল নিয়ে নিতে পারি। পরবর্তী কি করতে পারে, আবার এতটুকু পূরণ করে ডাউনেও চলে আসতে পারে, আবার একটা গ্রিনও চলে আসতে পারে। সবকিছু মিলিয়ে কিন্তু একই জিনিসই দাঁড়াচ্ছে, কারণ আমাদের মূল কনসেপ্ট, মূল ফরমেশন যদি আমরা ক্লিয়ার হতে পারি, আমরা মার্কেট যেদিকে যাবে সেদিকে কাজ করতে পারবো, তাই না? তাহলে এই যে জি ভাই। জিনিসটা এখন আঁকিয়ে দেখালাম, এটা কি মূল কনসেপ্ট বা ফরমেশন। ক্যান্ডেলের এসএনআর আইডেন্টিফাই, হিডেন এসএনআর আইডেন্টিফাই, স্ট্রং এন্ড উইক লেভেল আর জোন আঁকানো। উইক মানে কি জোন, আর স্ট্রং মানে কি লেভেল। তার সাথে কি ব্যবহার করা, সেফটি মার্জিন ব্যবহার করা, রিট্রেসমেন্ট দেখা, আর ক্যান্ডেল সে লেভেলকে কতটুকু রিসপেক্ট করছে সেটা দেখা, আর ক্যান্ডেলস্টিক ব্রেকআউট দেখা। এবং এই সবকিছুকে কি সাইকোলজিক্যাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নস বলা হয়, বা সাইকোলজিক্যাল প্যাটার্নস বলা হচ্ছে, বা সাইকোলজিক্যাল টপিকস বলা হচ্ছে। আর প্যাটার্ন হিসেবে যে কটা আঁকিয়ে দিলাম সেগুলো তো ঠিকঠাক আছে। তাহলে সবকিছুর মূল থিম বা মূল যে জিনিসটা, সেটা কি জড়ো করে একেবারে আপনাদের গুছিয়ে দিতে পারলাম শেষে? জি ভাই। তাহলে আজকের পর থেকে আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলও ট্রেড করতে পারবেন, বা আপট্রেন্ড মার্কেটে হঠাৎ করে একটা রেট পেলে তখনও সেই জায়গাতে 2 থেকে 3টা ট্রেড করতে পারবেন। আবার ডাউন ট্রেন্ড মার্কেটে যদি একটা হুট করে গ্রিন পান, সেই জায়গাতেও বারবার ট্রেড করতে পারবেন। কিন্তু রুলস কি কি করতে হবে আপনাদেরকে? ট্রেন্ডি মার্কেটে কাজ করতে হবে বেশি, বাকি ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড আইডেন্টিফাই করার পর কি করতে হবে? এসএনআর লেভেল আঁকাতে হবে। সেটা কি হতে পারে, হিডেনও হতে পারে, আবার সেটা নরমালিও হতে পারে। আঁকানোর পর কি করতে হবে, রিসপেক্টের বিষয়টা দেখতে হবে। রিসপেক্টের বিষয় দেখার পর ব্রেকআউটের দিকে দেখতে হবে। ব্রেকআউট দেখার পর কি করতে হবে, কতটুকু পার্সেন্টেজ ব্রেকআউট করলো সেটা পার্সেন্টেজের মধ্যে। তারপর কি দেখতে হবে, সেফটি মার্জিনটা দেখতে হবে। আর কি দেখতে হবে, যে এসএনআর যে হিডেন লেভেল বা যেটা হোক, সেটা স্ট্রং না উইক না জোন, বাকি ক্যান্ডেল এসএনআর যেটাকে বলা হচ্ছে, এসব কিছুকে কি বলা হচ্ছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন বলা হচ্ছে, বাকি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলা হচ্ছে। কি? ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপর ক্লাস ছিল, পুরোপুরি ভাবে আপনারা ক্লিয়ার হলেন। এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলার পিছনে রিজন কি আমি দেখিয়ে দিই। এই তো দেখেন, সাইকোলজিক্যাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলিস্টিক ব্রেকআউট, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, সেফটি মার্জিন 10, ক্যান্ডেলিস্টিক লেভেল এন্ড জোন র, ক্যান্ডেলিস্টিক রিসপেক্ট লেভেল, কালার ম্যাচিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। দেখানো হয়েছে না? সব দেখানো হলো না? এন্ড বাদ বাকি কি থাকলো, মার্কেট স্ট্রাকচার, রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউট, আর স্মার্ট ট্রেডার স্ট্র্যাটেজি, যেগুলো এই 3টা টপিক থাকলো। বাদ বাকি কিন্তু সবকিছু হয়ে গেছে, বাদ বাকি সবকিছু কিন্তু শেষ। সেখানে মার্কেট স্ট্রাকচার নিয়েই মনে হয় 2টা থেকে 3টা ক্লাস হবে, যার মধ্যে রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউটও থাকবে, স্মার্ট ট্রেডার স্ট্র্যাটেজিও থাকবে।
এই মার্কেট স্ট্রাকচারের ক্লাসগুলো হবে খুবই পাওয়ারফুল ক্লাস, যেগুলো আপনাদের চার্ট প্যাটার্নের এবং ফরেক্স এর জন্য খুবই ইফেক্টিভ হবে। তারপর চার্ট প্যাটার্ন শিখাবো, রিস্ক এন্ড রিওয়ার্ড প্ল্যানিং শিখাবো, তাহলে সবকিছু ক্লিয়ার। ডান। আমাদের হাতে এখনো অনেক দিন সময় আছে, এখনো 7 দিন সময় আছে। টপিক আছে এখানে 2টা বা 3টা ক্লাস হবে, এখানে 2টা ক্লাস হবে, 3টা 4টা, মানে আপনাদেরকে 2 দিন ছুটি দিব, 5 দিন ক্লাস নিব। এবং 7 নাম্বার ব্যাচটা আমার আরো বেশি আপডেট হলো। ভাই শিখার কোনোদিন শেষ হয় না, কিন্তু আমি যতটুকু টাকার বিনিময়ে যতটুকু নলেজ দিচ্ছি, আমার মনে হয় ভাই আপনাদের টাকা উসুল হয়ে গেছে ভাই। আর আপনারা কি ভাবছেন আমি জানি না। তাছাড়াও আরো টপিক তো আছেই ভাই। আপনারা কি বলেন, টাকা কি উসুল হয়েছে? হচ্ছে আপনারা কি ভাইয়া। স্যাটিসফাই? জি ভাইয়া। ভাইয়া জিয়াদ ভাই জি ভাই। ভাই একটু ওই যে ইউআর জিবিপি মার্কেটে একটু ঢুইকা একটু দেখেন তো, ওইটাতে রিটেস্টমেন্ট কেন আসে নাই? আচ্ছা আমি দেখছি ভাই। আমি ভাই 3:30টার সময় বাসা থেকে বের হয়েছিলাম, এখন পর্যন্ত খাইনি ভাই, আমার খুবই খিদা লাগছে ভাই। আমি আজকে যাই। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, তাহলে আজকের ক্লাসে এতটুকুই থাকলো, আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি।